ভক্ত আর ভগবান জানেন এক প্রাণ এক আত্মা। কোথাও কোথাও যেন ভগবানের থেকে ভক্ত বড় হয়ে যায়। ভক্ত বড় না ভগবান বড়? ভগবান কায়দা করে আগে থেকে বাঁচবার জন্য, ভগবান খুব বুদ্ধিমান তো, তাই বলছেন ভক্ত কিন্তু আমার থেকে বড়। ভগবান তো পাশ কাটিয়ে গেলেন, কিন্তু আপনারা ভক্তরা। আমরা যদি একবার আত্মবিশ্লেষণ করে দেখি, আমি কিন্তু একদম দেখা গেল আমার জীবন দিয়ে জানেন, এককালে বিশ্বাস করুন, আমি এককালে মনে করতাম আমি খুব বড় ভক্ত। আজ থেকে 35-37 বছর আগে মনে করতাম আমি বোধহয় ঠাকুরের সব কথা সবচেয়ে বেশি জানি। আর আজকের যেন মনে হয় কিছুই তো জানা হলো না। পরম দয়াল ঠাকুর আমার আজকের এই সভা বিভিন্ন অতিথি অভ্যাগতদের উপস্থিতিতে একটা রূপ রং রস সব মিলিয়ে একটা প্রাণবন্ত হয়ে উঠেছে। শুধু আজকের নয়, আজ থেকে প্রায় 45 বছর আগে থেকে শ্রদ্ধেয় জগদ্দা এবং আমার বন্ধু প্রবল বিপুল লাহিড়ী এই বাসুদেব পালদার আমন্ত্রণে আমরা প্রায়ই আসতাম। তখন ওনার অঙ্গনে উৎসব হতো। সেই উৎসব বাড়তে বাড়তে এই অঙ্গন পর্যন্ত করে রেখে বাসুদা ইহলোক ত্যাগ করেছেন, জগদ্দাও চলে গেছেন, আরও অনেক প্রবীণ প্রাজ্ঞ মানুষরা তারা চলে গেছেন, যারা এই উৎসবের সঙ্গে হৃদয় দিয়ে জড়িত ছিল। আজকে তাদের ছেলেপুলেরা এই অষ্ট, কাশীনাথ, সুভাষ এবং আরও যুবক সম্প্রদায় যে আজও সেই উৎসবটাকে টেনে নিয়ে যাচ্ছেন, আমার হৃদয় ভাই, তার একান্ত আকুলতা, তার সম্পাদনা, তার হৃদয় দিয়ে নিবেদন সব মিলিয়ে এই উৎসব। একটু আগে সেই ঘরে গিয়েছিল, গিয়ে বলছে অনেক দেনা পাওনার মধ্যে থেকে এই উৎসব করতে হচ্ছে এবারে। জানি না ঠাকুর আর পরের বছর করাবেন কিনা। আমি বলছিলাম তুই 100 বৎসর বেঁচে থাক, 100 বৎসর ধরে পরম পিতার এই উৎসব করতে থাক। এই উৎসব হবে। এই পৃথিবীর সূর্য যতদিন থাকবে, চন্দ্র যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন বিরাজ করবে, ততদিন এখানকার এই উৎসব হবে। কারণ ভক্ত সাধকদের দ্বারা এই উৎসব পরিচালিত হয়েছে, আরম্ভ হয়েছে। আজকের অত্যন্ত দুঃখের বিষয়, এই মাঠের যিনি সম্পাদক মহোদয়, তাঁরই পিতৃদেব, তাঁর পিতৃদেব মানে একজনার পিতা যখন হারিয়ে যায়, বটবৃক্ষের ছায়া তার জীবন থেকে সরে যায়। আমিও এমন একজন হতভাগ্য, আমার মা বাবা কেউ নেই। অতএব আজকে সেই সম্পাদক মহোদয় তাঁর যা পিতৃ হারার যে বেদনা, সেই বেদনা শতগুণে গুণিত হয়ে এই আকাশে বাতাসে প্রবাহিত হচ্ছে। এই শব্দ তরঙ্গ যতদূর যাচ্ছে, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের এই অমীয় বাণী দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে। ওই মৃত আত্মার অন্তরের অন্তঃস্থলে গিয়ে এই শব্দ তরঙ্গের সুরধ্বনি নিরন্তর বেজে চলেছে। বড় নাম করো, তোমার জীবন আরো তরভাবে উৎসর্গীকৃত হয়ে উঠুক, তুমি আরো তরভাবে স্বর্গের দিকে গিয়ে যাও। আমি তোমার জন্য রথ নিয়ে অপেক্ষা করছি। আজকের যিনি দেহত্যাগ করেছেন তিনি ভাগ্যবান, তিনি পুণ্যবান। এই মহতি মহোৎসবের দিনে এই সুরের সুরধ্বনি যখন বাজছে, তখন শুধু এখানে না, এই আকাশ তরঙ্গে সুরধ্বনি বয়ে যাচ্ছে। আর সেই সুরধ্বনির মধ্যে থেকে সুরের শব্দ শ্রবণ করতে করতে সুরের রথে চড়ে তিনি পরম পিতার চরম ধামে পৌঁছে যাচ্ছেন। আমি আমার সমস্ত গুরু ভ্রাতা এবং ভগিনী এবং এলাকার প্রত্যেকটা অধিবাসী বৃন্দকে নিয়ে আমি সমবেতভাবে প্রার্থনা করি আমার প্রিয় পরমের চরণে তাঁর আত্মার শান্তি, স্বস্তি, সমৃদ্ধি হোক। আরো তরভাবে তার পরিবার পরিজন প্রত্যেকে শুভে সুন্দরে সহবাস করুন।
আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের জীবন উৎসর্গকৃত হোক। একটু আগে আমি বলছিলাম এই উৎসব চলবে। উৎসব কেন চলবে গো? উৎসব কি খাওয়া দাওয়া শুধু? একটু আগে আমার স্নেহের, আমার পুত্র সম ভারতচন্দ্র চট্টোপাধ্যায় বলছিলেন ভারী সুন্দর করে যে এই সভাটাই কিন্তু এখান থেকে প্রসাদ। তার দিব্য জীবন ও বাণী বুক ভরে নিয়ে যাওয়াটাই আমাদের জীবনের প্রসাদ। এই প্রসাদ যে যত গ্রহণ করতে পারে তার জীবন তত অনুসরণীয় হয়ে ওঠে, অনুকরণীয় হয়ে ওঠে, অনুবন্দনীয় হয়ে ওঠে এই প্রসাদ গ্রহণ করার মধ্যে থেকে। এই প্রসাদ কেমন জানেন? অধ্যাপক পঞ্চানন সরকার তিনি গিয়েছেন ভারী সুন্দর করে আমাদের সম্পাদক মহোদয় শুভজিৎ পালিত গল্প পরম্পরা বলছিলেন, কিন্তু একটু আগে এক্ষুনি আমাদের চলে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তবুও এই উৎসব, একটু আগে আমার অষ্ট বলছিল আমি খুব শাসন করি, বকাবকি করি, আমাকে ভয় পায়, ছোটোবেলা থেকে ওরা দেখে আসছে। আমি শুধু বকি না, আমার যে স্নেহ, মমতা, ভালোবাসা ওদের প্রতি থাকে সেটা হয়তো কখনো কখনো টের পায়, কখনো কখনো টের পায় না, কিন্তু আমি ভালোবাসি। যারা আমার প্রভুকে ভালোবাসে, যারা তাকে মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, আমি কালকেরই বলছিলাম যে মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, বাংলাতে বলছিলাম সকালবেলা, আমার কাছে যেন সে আমার বড় পুণ্যবান, পুণ্য সন্তান বলে মনে করি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার অজান্তে আমার প্রণাম নিবেদন করি। আমার বয়সে ছোট বলে হয়তো সামনাসামনি প্রণাম করি না, কিন্তু যখন এই দেখি বা জানি তখন আমার হৃদয় যেন উথলে ওঠে, আমার মাথা নত যেন আপনা থেকেই হয়ে যায়। কারণ মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। অধ্যাপক পঞ্চানন সরকার একটু আগে বলছিল একটু মেয়ে মানুষ প্রীতি, সেটা পঞ্চানন্দার মধ্যেও কিন্তু প্রচণ্ডভাবে কাজ করত। আর সেই কাজ করাকে কেমন করে বিনায়ন করতে হয়, কেমন করে আমরা সব ওষুধ দিই, অ্যালোপ্যাথিক ওষুধ প্রয়োগ করি, আর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র যাতে রোগ হয় তাতে রোগক্ষয়, এই হোমিওপ্যাথিক সাদৃশ্য বিধান চিকিৎসার ব্যবস্থাপনা তিনি প্রত্যেকটা অন্তরের অন্তঃস্থলে করেছিলেন। আমার ভালো জানা আছে একজন ভক্ত, তিনি 6 মাস ধরে পাতলা পায়খানা করছেন, জলের মতো পায়খানা। তাঁর ডাক্তার বাবুরা কলকাতা, ভারতবর্ষের বিভিন্ন বড় বড় ডাক্তাররা তাকে দেখেছেন, জমিদার মানুষ, কিন্তু কিছুতেই তাঁর এই পাতলা পায়খানা সারছে না। এই করতে করতে তাকে সাগু, দুধ, বার্লি সব বন্ধ হয়ে গেছে, লাস্টে জলে এসে দাঁড়িয়ে গিয়েছে। এই জমিদার লোক অর্থ খরচ করেছে, তাতে বড় কথা নয়, কিন্তু তিনি খেতে পায়নি 6 মাস। তখন ভাবছে যে জীবন খেতে পায় না, জল খেলে যাকে 32 বার পায়খানায় যেতে হচ্ছে, সেই জীবন রেখে লাভ নেই। কিন্তু যাওয়ার আগে একবার একটু ভগবান দর্শন করে যাই। আমার জীবনের জীবন যিনি, আমার প্রাণের প্রাণ যিনি, যার কাছে আমার জীবন উৎসর্গকৃত, তাঁর চরণ ছুঁয়ে আমার জীবনখানা ধুয়ে আমি চলে যাব, আর আমি বাঁচতে চাই না। গিয়েছেন অনেক কষ্ট করে, নিজস্ব গাড়ি করে, কারণ রাস্তায় হাঁকতে যাবে, আর সেইভাবে গিয়েছেন। গিয়ে ঠাকুর চরণতলে প্রণাম করেছেন, বলছেন এই তুই আইছিস, খাইছিস? বলছে তো কথা কইবি না, আগে তুই গিয়ে খেয়ে আয় আনন্দবাজারে, আগে তুই গিয়ে খেয়ে আয়, পরে কথা হবে। তার কি রোগ, কি অসুখ বিসুখ, তার বেদনা কিছু শুনছেন না। তার এই যে 6 মাস ধরে অন্ন খাওয়ার আকুলতা, ভাত খাবার ব্যাকুলতা, সেটাকে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র তাঁর জীবন দর্শনে যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে। প্রত্যেকটা চলচ্চিত্র যেমন করে আমরা দেখি, প্রত্যেকটা আমাদের প্রতি প্রত্যেকের জীবন অমন করে চিত্রিত হয়ে প্রত্যেকটা হৃদয়ে হৃদয়ে অঙ্কিত হচ্ছে, তা কিন্তু তাঁর জীবন ধারার মধ্যে অঙ্কিত হয়ে চলেছে। তাই তিনি বলছেন আগে শালা খায়, পরে কথা হবে। ও ভাবছে শালা মরবো তো বটে, গুরুদেব যখন কইছে তাহলে একবার গিয়ে আনন্দবাজার খেয়ে আসি। আনন্দবাজার খেয়েছে, এক মুঠো খেয়ে ভাবছে এই বোধহয় এখানেই হেগে ফেলতে হবে। হ্যাঁ, আবার আর এক মুঠো খায়, আবার আর এক মুঠো খায়, ভাবছে না এখনো পর্যন্ত তো পায়খানা পাচ্ছে না। আবার খাচ্ছে, খেতে খেতে পেট সেঁটে একদম ভরপুর করে খেয়েছে। ডাল ভাত তরকারি যা ছিল সেঁটে চেটে পুটে খেয়েছে।
খেয়ে ভাবছে, বেরিয়ে এসে ভাবছে, হাত মুখ ধুয়ে এই বোধহয় যাই, এই বোধহয় যাই, এই বোধহয় যাই, এই করতে করতে সন্ধ্যাবেলা হাগার হচ্ছে না, হাগার পাচ্ছে না। হায় 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 হায়, এই শালা কী কল হলো রে! আমাকে ডাক্তারবাবু এতদিন ধরে ভাত ডাল তরকারি কিছু খেতে দেয়নি, আমাকে জল দিয়ে রেখেছে, আর সেখানে ঠাকুর আমাকে ভাত খাওয়ালেন, আমার হাগা পাচ্ছে না। তো সন্ধ্যাবেলা প্রার্থনা করেছেন, চোখের জল ঝরঝর করে পড়ছে, এখনও তো আমার হাগা পাচ্ছে না। এবারে প্রার্থনা করার পরে সবাই যখন গুরু প্রণাম করে, আপনারা মনে করেন ইনি পটের ঠাকুর বসে আছেন? উনি জীবন্ত জীবন বসে আছেন, প্রাণেশ্বর বসে আছেন, প্রাণের দেবতা বসে আছেন। উনি পটের ঠাকুর না, উনি মানুষ ঠাকুর বসে আছেন। আপনারা যারা এখানে বসে আছেন, উৎসবে অঙ্গনে বসে আছেন, প্রত্যেকের হৃদয়ে ভিতরে তিনি জাগ্রত হয়ে বসে আছেন। আপনারা যেমন করে জীবন্ত চলমান ঈশ্বর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র, তেমন করে আপনাদের প্রত্যেকের হৃদয়ে তরঙ্গে তিনি ভাসছেন, নিরন্তর ভাসছেন। এই কাঁদতে কাঁদতে গিয়ে চরণতলে প্রণাম করে বলছে, ঠাকুর, বলছে কি, আমার তো এখনো হাগা পেল না। আমি ঠাকুর জল খেলে তক্ষুনি হাগতে যাই, সেই দুপুরবেলায় এসে আনন্দবাজার খাইলাম, এখনো পর্যন্ত তো হাগিনি ঠাকুর। ভিতরে আনন্দ ডগমগ করছে, আর সেই আনন্দ থেকে চোখের ধারা জল ঝরে যাচ্ছে। আর যখন সে কেঁদেছে, ঠাকুর তখন তাকে বলছে, তুই শালা আগে আনন্দবাজার খায়। আর এখন ওই চোখের জলের ধারা, পুরুষোত্তমের চোখের জলের ধারা একসঙ্গে যেন মিলিত হচ্ছে। ঠাকুরের চোখ থেকে জল ঝরছে, আর ভক্তের চোখ থেকে জল ঝরছে। ভক্ত আর ভগবান জানেন এক প্রাণ এক আত্মা। কোথাও কোথাও যেন ভগবানের থেকে ভক্ত বড় হয়ে যায়। কয়েকদিন আগে আমি পোস্ট করেছিলাম, ভক্ত বড় না ভগবান বড়। ভগবান কায়দা করে আগে থেকে বাঁচবার জন্য, ভগবান খুব বুদ্ধিমান তো, তাই বলছেন ভক্ত কিন্তু আমার থেকে বড়। ভগবান তো পাশ কাটিয়ে গেলেন, কিন্তু আপনারা ভক্তরা, আমি যখন পোস্ট করি হাজার হাজার মানুষ এই পোস্ট পড়ে। যখন কারুর গায়ে মেথে, তখন ভাবে আমাকে ঠেস দিয়ে কথা বললো। আরে বাবা, জীবনের সব ঠেসটা তো আমার জন্যেই, কারুর জন্যে না। আমরা যদি একবার আত্মবিশ্লেষণ করে দেখি, আমি কিন্তু একদম দেখা গেল আমার জীবন দিয়ে, জানেন, এককালে বিশ্বাস করুন, আমি এককালে মনে করতাম আমি খুব বড় ভক্ত। আজ থেকে 35-37 বছর আগে মনে করতাম আমি বোধহয় ঠাকুরের সব কথা সবচেয়ে বেশি জানি। আর আজকের যেন মনে হয় কিছুই তো জানা হলো না। জীবনটা তো আমার ভুলে ভরপুর হয়ে গেল। ভালো তো আমি কিছু করতে পারলাম না মানুষের জন্যে, নিজের জন্যে। আজকের তখন ভাসি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমি আমার সকল শূন্য করে। এই দুটো চোখের জলের ধারা বয়ে যাচ্ছে ভক্ত আর ভগবান। বলছেন ঠাকুর, ঠাকুর বলছেন, কি দিয়ে খেলি রে? আহা, কেমন করে এই ভিতর থেকে জাগ্রত, ভিতর থেকে যে রোগ, সেই রোগটাকে কেমন বিনায়ন করতে হয়, রোগটাকে যেমন কেমন করে নিরাকরণ। প্রত্যেকটা রোগের অন্দরমহলে একটা কারণ আছে, সেই কারণটা কোনো ডাক্তার উদ্ঘাটন করতে পারে না বলে সেই রোগের নিরাময় হয় না। নইলে প্রত্যেকটা রোগ যখন তৈরি হয়, তার নিরাময়ের কার্যকারণগুলো আছে, এটা বাস্তব সত্য, কিন্তু আমরা খুঁজে পাই না। এবারে কি হয়েছে জানেন? বলছেন ঠাকুর, শালা মোটা চালের, ওই আউশ ধানের চালের ভাত, আর আমার খুব ইচ্ছা ছিল ঠাকুর বহুদিন আগে থেকে, শালা অড়হর ডাল খাবো। আজকে শালা অড়হর ডাল হয়েছে, অড়হর ডাল দিয়ে আর ওই মোটা চালের ভাত যা খাইছি সাঁটে, ঠাকুর সেই যে দুপুরবেলা খেয়েছি, আর কিন্তু আমার হাগা পেল না। ঠাকুর ছলো ছলো চোখে বলছেন, শালা মনে করে দেখতো, তুই এই অড়হর ডাল, এই আউশ চালের ভাত খাবো বলে কবে যেন ভাবিছিলিস? তখন বলছে, ঠাকুর, আমার এক আত্মীয়ের বাড়ি গেছিলাম, সেখানে অড়হর ডাল চাষ হয়েছে, আর সেই অড়হর ডালের ভাত আর এই আউশ চালের ভাত, এই অড়হর ডাল আর আউশ চালের ভাত একসঙ্গে খাবার খুব ইচ্ছা হয়েছিল ঠাকুর। শালা সেখান থেকে চলে এলাম, আর খাওয়া হয় নাই। ঠাকুর বলছেন, ওই অড়হর ডাল, ওই আউশ চালের ভাত
একসঙ্গে ঘুরতে 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 শালা তোর পেটে বাসা বাঁধিছে, ওইটা যতক্ষণ না খাচ্ছিস ততক্ষণ তোর হাগা হচ্ছে তো হাগা হচ্ছে, হাগা হচ্ছে তো হাগা হচ্ছে। শালা আজকের খাইছিস, হাগা বন্ধ হয়ে গেছে। বুঝতে পারছেন কার্যকারণটা কি? আমার এক কবিরাজ, পিতৃতুল্য কবিরাজের কথা বলি। এক কবিরাজের কাছে বিভিন্ন পেশেন্ট, বিভিন্ন বড় বড় ডাক্তার, এমনকি বিধান রায় পর্যন্ত দেখেছেন, তাকে নিরাময় করতে পারেননি। এই কবিরাজের কাছে গিয়েছেন, কবিরাজও বললেন তোমার পক্ষে সম্ভব নয়, তোমাকে বাঁচানো কিছুতেই সম্ভব নেই, যমরাজ তোমাকে ধরেছে, তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে গিয়ে যদি পারো শুধু আখের রস খেতে থেকো। এবারে তার বাগানে আখের গাছ আছে, আখের রস খায়, আখের রস খায়। একদিন ওই রোগ সব নিরাময় হয়ে গেল, সেরে গেল। এসে বলছেন কবিরাজ সাহেব, কবিরাজ মশাই, আমার রোগ সেরে গেছে বলে প্রণাম করছে। বলছে কেন, তুমি কোন বাগানে আখ খাইছিলে? আমি প্রতিদিন তো আমার বাগান আছে, সব বাগানে আখ খাচ্ছিলাম, কিন্তু গতকাল এই ঝাড়ের আখ খাইছি। সঙ্গে সঙ্গে কবিরাজ মশাই বলছেন ওই ঝাড়টা খোলো তো, ওই মাটিটা খোলো তো। মাটিটা খুলতে খুলতে দেখে বিশাল গোখর সাপ তার মধ্যে বাসা বেঁধে আছে। আর সেই বাসা বাঁধা সাপ তার বিষক্রিয়া দিয়ে তৈরি হয়েছে ওই আখ, আর সেই আখের রস পান করে এর সব রোগ বিনা নিরাময় হয়ে গেল। তো বলছে শোনো, আমি তোমাকে তো ওই কোন গাছের গোড়ায় সাপ আছে আমিও তো জানি না, তুমিও জানো না, তাই আমি তোমাকে বলেছিলাম তুমি কদিন আর বাঁচবে, তুমি আখের রস খেয়ে বেঁচে থাকো। এই তোমার আখ খেতে বলেছিলাম, সৌভাগ্যক্রমে এই ঝাড়ের তলায় এই সাপ ছিল বলে তুমি কিন্তু ওই আখ খেয়ে তুমি বেঁচে গেলে। বুঝতে পারছেন, যাতে রোগ হয়, যাতে রোগ হয়, কিন্তু আমরা রোগ কিসে হয়েছে সেই কার্যকারণগুলো আমরা জানতে পারি না। এই জন্যেই কিন্তু আমাদের জীবনের যত যাতনা, প্রত্যেকটা পরিবারে দেখবেন। আজকের আমি গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, আমার গাড়ির যিনি সারথি, আমার পুত্র সম আমার স্নেহের পঙ্কজকে বলছিলাম, জানিস পঙ্কজ, আজকের বাচ্চা, 2 বছরের বাচ্চা, তার মা খাওয়ানো জানে না বলে ডিম খাওয়ায়, ভাত চটকে চটকে খাওয়ায়, মাছ চটকে চটকে খাওয়ায়। ওই বাচ্চাটা শরীর গ্রহণ করে না, ওই খাবারগুলো হজম করতে পারে না, অ্যাসিডিটি ফর্ম করছে, কনস্টিপেশন দেখা দিচ্ছে, আলসার রোগ দেখা দিচ্ছে, অল্প বয়সে আমেশা রোগ সৃষ্টি হচ্ছে। বাচ্চাগুলোকে তার মা জানিস নিত্য নিয়মিত যেন প্র্যাকটিস করছে সন্তানকে কি করে জরাজীর্ণ রোগগ্রস্ত করা যায়। তাই জানিস, যার দিকে চেয়ে দেখবি সে দেখবি এক একজন রোগী, কেউ ভালো নেই। একটা মানুষ কিন্তু ভালো নেই। কেন জানেন? সবাই আমরা কিন্তু আমিষ খাই। অথচ আপনারা দুর্গা ঠাকুর পুজো করেন, সেই দুর্গা ঠাকুর পুজো করেন, এখানে যদি কোনো পুরোহিত ঠাকুর থাকেন তিনি জানেন এই মন্ত্রগুলো তিনি উচ্চারণ করেন। মেন প্রধান মন্ত্র নবযৌবনং সম্পন্নং দেবীং সর্বাভরণভূষিতাম। মা দুর্গাকে পূজা করছেন, তুমি নবযৌবন প্রাপ্ত মা দুর্গা, সর্বাভরণে তুমি ভূষিত হয়ে আছো। আচ্ছা, তিনি নবযৌবন প্রাপ্ত হচ্ছে আর আমার জননী বৃন্দ সব বুড়ি হয়ে যাচ্ছে কেন? আজকের আমার একটা ছেলের বউকে দেখলাম, বুঝলেন, বৌমাকে, সে আমাকে প্রণাম করছিল, দেখলাম তার চুল পেকে গেছে। আমার বুকখানা ছাত করে উঠল। বাচ্চা মেয়ে, বুঝলেন, বাচ্চা মেয়ে চুল পেকে গেল কেন? ওই খাদ্যখানার ত্রুটি প্রথম দিক থেকে যা হয়ে গেছে, সেই ত্রুটিটা কিন্তু আজও বহন করছে। তারপর বিভিন্ন ভাবনা চিন্তা ইত্যাদি, আর আমি সেগুলো ভাঙলাম না। তাই জীবনে চলার পথে একটুখানি যদি এদিক ওদিক ভুল হয়ে যায়, আমাদের জীবনটা কিন্তু হারাতে থাকবে। তাই একটু আগে বলছিল প্রসাদ স্বরূপ, তাই প্রসাদটা কেমন করে নিয়ে যায়। অধ্যাপক পঞ্চানন সরকারের একটা ঘটনা বলে আমি চলে যাব আজকের, বুঝলেন, আমার বহু দূর যেতে হবে। আপনাদের দেখে আমার গল্প করার ইচ্ছা হচ্ছিল, কিন্তু গল্প করার সময় আমার নেই। তবে এই উৎসব করা কেন কার্যকারণ সেটা বলে আমি চলে যাব। অধ্যাপক পঞ্চানন সরকার তাকে নিয়ে গেছেন, ঠাকুর গলা জড়িয়ে ধরে লীলা পার্শ্বত্ব নিয়ে গিয়ে একটা হেগোডাঙ্গা, জানেন এখনকার মতো তো বাথরুম পায়খানা নেই, হেগোডাঙ্গা যেখানে মায়েরা দাদারা সবকে হাগে ভোরবেলা উঠে, সেই জায়গা থেকে তিনি আসেন পঞ্চানন্দা বলে হেগোডাঙ্গা পার হয়ে চলে গেলেন। বিশাল বড় হেগোডাঙ্গা, বুঝলেন, প্রায় 5 মিনিট 6 মিনিট লাগবে পার হতে। উনি পা ফেল থেকে দেখে সব দিকে গু, পা ফেলবো কি করে, পা ফেলতে পারছেন না। উনি দাঁড়িয়ে আছেন চুপচাপ, গা ঘিন ঘিন করছে।
আর ঠাকুর কিন্তু কনকন কনকন করে হেঁটে চলে গেলেন ওপারে। ওপারে গিয়ে এরম দুটো পা দেখলেন, দেখলেন কোথাও গু লাগে নাই, আবার হেঁটে এপারে কই পঞ্চানন্দা এলেন না যে? বলে যাবো কি করে, যে পা ফেলা যায় না, সব জায়গায় গু পড়ে আসে। ঠাকুর বলছেন আমার পায়ে পায়ে ছাপ ফেলে ফেলে হাঁটতে থাকেন। এবার এই পায়ের ছাপে পা ফেলতে ফেলতে পা ফেলতে ফেলতে উনি হেঁটে গিয়েছেন। বলে দেখেন তো পঞ্চানন্দা আপনার পায়ে গু লাগিয়েছে কিনা? পা দেখছেন না, গু লাগেনি। ঠাকুর বলছে কেন লাগেনি? বলে আপনার চরণ ছাপে ছাপ ফেলতে ফেলতে আমি এসেছি। ঠাকুর বলছেন ভেগুর পদচিহ্ন ভগবান বুকে ধরে ক্যাম্বায় জানেন? বলছে না ঠাকুর, তা তো আমি বুঝতে পারি না। ভগবান নাকি ভেগু পদচিহ্ন বুকে ধরে, সেটা কেমন করে, কেমন করে বুকে ধরে? এর ব্যাখ্যা কিন্তু পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছাড়া এই পৃথিবীর বুকে কোনো জ্ঞানী গুণী বিদ্বান বুদ্ধিমান তারা দিতে পারবেন না। এই জন্য এই উৎসব করার প্রয়োজন। এই উৎসব প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলে, প্রত্যেকটা জীবনের মধ্যে প্রাণ সঞ্চার করে, জ্ঞানের সঞ্চার করে, প্রেমের সঞ্চার করে। ঠাকুর বলছেন ক্যাম্বাই জানেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 1 থেকে 3 ওম শব্দ থেকে অ উম ওম উচ্চারণটা হয়। অ হচ্ছে ব্রহ্মা, উ হচ্ছে বিষ্ণু, আর ম হচ্ছে মহেশ্বর। এই সৃষ্টি স্থিতি ধ্বংস প্রলয়, এই সৃষ্টি স্থিতি প্রলয়ের মূর্ত প্রতীক তিনি পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই ওমের জাগ্রত জীবন তিনি হচ্ছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি শেখাচ্ছেন তার ভক্ত প্রবল, তার শিষ্য সন্তানকে শেখাচ্ছেন কেমন করে বুকে ছাপ পড়ে থাকে। এবারে বলছেন ভেগু ভাবছেন ব্রহ্মা তোমার পিতা, 4টে মুখ, চতুর্মুখ ব্রহ্মা। দেখি কে বড় এই 3 জনের মধ্যে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে 3 জন তো 1 থেকে 3, 3 থেকে 1, অর্থাৎ এর মধ্যে কে শ্রেষ্ঠ দেখে নিতে হবে। ব্রহ্মার কাছে গিয়ে বলছেন তোমার 4টে মুখ কোন দিকে কখন কিভাবে কথা বলো গো? তুমি চাও কি করে? তুমি কি জগতের সব কিছু দেখতে পাও? ভগবান কোথায় আছে এখন বলতে পারো? এরকম ক্রিটিক্যাল প্রশ্ন করছেন তার বাবাকে, ব্রহ্মাকে। আর ব্রহ্মা তার খেপে যাচ্ছেন, বলছে তুমি অত খেপছো কেন? হ্যাঁ, তোমার অত রাগের কী হলো? বাপ বেটা যেমন ঝগড়া হয় এরকম বাপ বেটা ঝগড়া করছে। এবারে ব্রহ্মা একটু রেগে গিয়ে বলছে যেহেতু একটা লড়ে দেখি বেটার কোমর ভেঙে দেবো মারের চোটে। অমনি ওখান থেকে ছুট মারিছে, ছুট মেরে শিবের কাছে গিয়েছে। শিবের কাছে গিয়ে দেখে শিব রাম 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 জপ করছে। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, পঞ্চমুখে তিনি রাম নাম জপ করছেন। বলছে এই শিব ঠাকুর, তুমি পঞ্চমুখে রাম নাম জপ করছো, তোমার এত ভয় কেন? ভয় পেলে তো রাম জপ করে, তুমি ভয় পেয়েছো নাকি? তুমি নাকি পঞ্চানন, তোমার নাকি 5টা মাথা, তোমার হাতের নাকি পাশুপতস্ত্র ত্রিশূল রয়েছে, তা তোমার এত ভয়? বললে আমার এত ভয়, ভয়েতে নাম করি না রে, ভালোবেসে নাম করি। বলে বেটা ভয়ে নাম করো, তুমি ফুটানি মারছো। এরকম বলে খুব রাগিয়ে দিয়েছে। সেই রাগের চোটে কি করেছে? বলে এই আমি ভয় করছি? আমি কাউকে ভয় করি? আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই ভয় করে। আমার আর নাম প্রলয়, প্রলয়ঙ্কর। আমি ধ্বংস করতে পারি, অতএব তুই বলছিস আমি ভয় করবো? বলে এই ত্রিশূল ছুঁড়ে দিয়েছে। আরে ত্রিশূল তো মানে অব্যর্থ, এই যার লাগবে সে মরবে, সব প্রনাশ করেছে। ভৃগু পণ্ডিত মানুষ, ও ছুট দিয়েছে। ছুটে এবার যাবে কোথায়? যাই গোলকে বিষ্ণুর কাছে যাই, একমাত্র তিনি রক্ষা করতে পারেন। তার সুদর্শন চক্র ভয়ঙ্কর, কঠিন, পাওয়ারফুল। যদি কোনোভাবে শিবের এই ত্রিশূলটা কেটে দেয়, এই ছুটছে ভগবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি, এই বলে তিনি ছুটছেন। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি বলে হরি হরি করতে করতে ছুটছেন। আর বিষ্ণুর ঠাসের মাথায় শালা বউকে সব বর ভালোবাসে বটে। আর বউ সাধারণত এখনকার যুগে পদসেবা করে না, সেই যুগে করত। নারায়ণ ঠাকুরকে এরকম পা টিপে দিচ্ছে, মেজাজের ঠাটের মাথার নাক ডেকে ঘুমোচ্ছে। ঢুকেই গোলকধামে ঢুকেই ওনার বেডরুমে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে দেখে লক্ষ্মী ঠাকুরানী পা টিপছেন আর ভগবান বিষ্ণু নাক ডেকে ঘুমুচ্ছেন। আর ত্রিশূলের দিকে ভয়ঙ্কর শব্দ নিয়ে ছুটে আসছে। উনি ছুটে এসেই মাত্র বলে বেটা আমি এত দূর থেকে ডাকতে ডাকতে আসছি, তুমি নাকি ভগবান, তুমি নাকি অন্তর্যামী, তোমাকে হৃদয় দিয়ে ভয় পেয়ে যেভাবেই তোমাকে ডাকুক তুমি সে ডাকে সাড়া দাও, আর তুমি একে নাক ডেকে ঘুমুচ্ছে আর বউ তোমার পা টিপছে। বেটা তুমি বলেছো বউ সর্বস্ব হলি যেই শয়তানেতে ধরলো সেই, আর তুমি সেই বউয়ের কাছে কাবু হয়ে রয়েছো, সে পা টিপছে আর তুমি বেশ আরাম খাচ্ছ। বারে বাবা, হ্যাঁ
বলে গিয়ে মাত্র রাগের জন্য মেরেছে এক বুকে লাথি। এই যেই লাথি মারা সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু চরণখানা ধরে বলছে, বিষ্ণু ভৃগু তোমার পায়ে লাগেনি তো? হাত বুলিয়ে দিচ্ছেন, চুম্বন করছেন, চরণখানা চুম্বন করছেন। ভগবান তার ভক্ত ভৃগুর চরণ চুম্বন করছেন। পঞ্চানন সরকারকে বলছেন, পঞ্চাননরা এই চরণ চুম্বন করছেন আর বক্ষে তার চরণ চিহ্ন ধারণ করে আছে কেন? বলে বাণীটা দিচ্ছেন, বলছো তুমি যতটুকু, করছো তুমি যা, ভগবানের দৃষ্টি কিন্তু তাতেই ভাবা বা বলায় না। ভাবছো তুমি যতটুকু, বলছো তুমি যা, ভগবানের দৃষ্টি কিন্তু তাতেই ভাবা বা বলায় না। এই করছো তুমি যেটা, সেইটার উপর তোর দৃষ্টি। তিনি ভাবনা এবং বলার মধ্যে, এই আমি বক্তৃতা করছি, এই বক্তৃতায় কোনো দাম নেই মশাই। আমি কি আচরণ করছি, আমার চলন চরিত্র, বাক্য ব্যবহার, খানা পিনা, বসা ওঠা, সবটার মধ্যে দৈবী অনুচরণ আছে না আমার ভড়ংবাজি আছে, এটা কিন্তু আমাকে দেখতে হবে। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি অপূর্ব মিরাকেল দেখালেন। এবার তিনি দেখালেন অলৌকিক। আজকের এখানে বসে আছে এই মঞ্চে যারা, এক একটা সিদ্ধ তাপস বসে আছেন। আপনারা বলবেন দাবর এই লক্ষণশ্রী যখন যাবে, কি জানে মশাই কেমন আছেন? ভালো আছেন? এই ভারত যখন যাবে, কি বর্দা কেমন আছো? ভালো আছো? কেউ কিন্তু বলবে না কি মহারাজ কেমন আছেন? ভালো আছেন? কি সাধু বাবা কেমন আছেন? ভালো আছেন? আমার প্রণাম গ্রহণ করুন। কেউ বলবে না। কেন? এরা জামাইবাবুর মতো সেজে আছে, জ্যাঠাবাবুর মতো সেজে আছে, দাদাবাবুর মতো সেজে আছে, কাকাবাবুর মতো সেজে আছে। এরা কোনো সাধক বাবুর মতো সেজে নেই। এদের দেখলে কাকা জ্যাঠা দাদা বলতে ইচ্ছে হয়, কোনো সাধক ভাবতে ভালো লাগে না। এদের মধ্যে থেকে টকবক টকবক করে ফুটছে, তাদের দেখা যাচ্ছে না তারা সাধনায় সিদ্ধি লাভ করেছে। নামের অনুশাসনে চলতে চলতে তাদের চলা বলা করার মধ্যে থেকে এমন ভাবের ভাবনা সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাদের জীবন চলনার মধ্যে ফুটে উঠছে জীবন। প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নারী তার স্বামীর প্রতি পূজা করছে কিনা, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে সম্মান দেখাচ্ছে কিনা, প্রত্যেকটা ছেলে নিত্য তার পিতাকে পূজা করছে কিনা, প্রত্যেকটা মেয়ে তার বাবাকে পূজা করছে কিনা। এই প্রত্যেকটা সংসারগুলো আগুনের মতো প্রজ্বলিত হয়ে উঠবে, প্রদীপের মতো প্রজ্বলন হয়ে উঠবে, জীবন্ত জীবন্ত হয়ে উঠবে। প্রত্যেকটা জীবনের মধ্যে প্রাণের সঞ্চার হবে। তবেই কিন্তু একটা মানুষ, এই ঋত্বিক দেবতা যখন হেঁটে যাবেন, তার চলা বলা করার মধ্যে থেকে একটা সৌন্দর্য ফুটে উঠবে। এদের কোনো পোশাক পরিচ্ছদ চাল চলনের মধ্যে থেকে কোনো সাধু আলি ভাব নেই। এরা ওই কাকা জ্যাঠা দাদা সেজে মানুষের জীবনের সাধন তত্ত্ব কিন্তু প্রকাশ করছেন। আমি দেখেছি, আমি বিশ্বাস করি, আমার আপনাদের পিতৃপুরুষের আশীর্বাদে বহু সাধক সিদ্ধদের সঙ্গ করার সৌভাগ্য আমার জীবনে হয়েছে। এক্ষুনি আসছিলাম, একজন উচ্চমার্গের মহান সাধক ওঙ্কারনাথজির আশ্রমের পাশ থেকে গাড়ি করে আসছিলাম। আস্তে আস্তে মনে পড়ছিল, আজ থেকে প্রায় 65 বছর আগে, আমার তখন 12-14 বছর বয়স, আমি তাকে গান শুনিয়েছিলাম, তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছে বালক ব্রহ্মচারীর সঙ্গে একই মঞ্চে এরকম বসে বক্তৃতা করার। তাই অনেক সাধক সিদ্ধ দেখেছি, এদের দেখলে চেনা যায়। আমার এই ঋত্বিক দেবতা এই সাধক সিদ্ধদের দেখলে চেনা যায় না। এরা দাদা কাকা জ্যাঠা সেজে থাকে। এদের পোশাক পরিচ্ছদ চাল চলনের মধ্যে কোনো সাধু সাধু ভাব নেই, কিন্তু জীবনের প্রত্যেকটা চলনে চলনে তাদের সাধুত্ব ফুটে উঠছে। তাদের নাম রসে ডুবে থাকি, ব্রহ্মাণ্ড সুন্দর দেখি। ব্রহ্মাণ্ডের সবার মধ্যে সুন্দরতা ফুটে উঠছে ওই নাম রসে ডুবে থাকতে থাকতে। যে জানেন পঞ্চানন্দা, ওই চলন ছাপটা বুকে পেতে নিতে হয়। ওই ভগবান ভক্তের চলনটা বুকে ধরে রাখেন, আর কিচ্ছু ধরে রাখেন না। এই চলনটা আমাদের ঠিক করতে হবে। এই উৎসব করব কেন জানেন? মহামতি বিবেকানন্দ তিনি তখন হিমালয়ে খেতড়ির মহারাজার রাজ পরিবারের সঙ্গে আছেন। এদিকে তখন বাংলাদেশে মন্বন্তর আরম্ভ হয়েছে। ব্রহ্মানন্দ তখন বেলুড় মঠের
প্রধান সভাপতি হয়ে বসে আছেন, অধ্যক্ষ হয়ে বসে আছেন। পোস্ট কার্ডে চিঠি দিয়েছেন, ব্রহ্মানন্দ, বাংলার মানুষ খেতে পাচ্ছে না, তোমরা কি করছো? তার উত্তরে ব্রহ্মানন্দ তখনকার সময় 24 ঘন্টার মধ্যে অল ইন্ডিয়ার, যেখান থেকে অবিভক্ত ভারতবর্ষ, তখন বাংলাদেশ পাকিস্তান মিলিয়ে অল ইন্ডিয়া সর্বত্র কিন্তু পোস্ট কার্ড চলে যেত। আমি ছোটোবেলায় বাবার কাছে বসে চিঠি লেখা প্র্যাকটিস করতাম। আমার দিদির বাড়ি, অমুকের বাড়ি, তুমুকের বাড়ি চিঠি পাঠাতাম, 24 ঘন্টার মধ্যে চিঠি চলে যেত। সেই দিনে ওই 24 ঘন্টার মধ্যে চিঠি এসেছে। ব্রহ্মানন্দ তার উত্তরে লিখছেন, আমরা সারা বাংলায়, অবিভক্ত বাংলা, তখন পূর্ব পাকিস্তান রয়েছে আমাদের সঙ্গে, অবিভক্ত বাংলায় 500খানা লঙ্গরখানা খুলেছি। এই 500খানা লঙ্গরখানা খুলেছি শুনেই বিবেকানন্দ চলে এসছেন বেলুড় মঠে। এসে বলছেন, ব্রহ্মানন্দ, আমি 5000 লঙ্গরখানা খুলে দেব, তোমরা কি পারবে? বাংলার মানুষের মনে এই দুর্ভিক্ষতা যে রয়ে গেছে, প্রত্যেকটা হৃদয়ের ভিতরে যে কান্না, দুখানা অন্ন, এক মুঠো ভাত, এইটা দিয়ে কি তাদের এই কান্না মোছাতে পারবে? ব্রহ্মানন্দ বলছেন, না স্বামীজি, আমি তা পারবো না। আমরা তাহলে কি করব? করো উৎসব, করো উৎসব, গুরু রামকৃষ্ণের উৎসব, যে উৎসবে প্রত্যেকটা মানুষের মধ্যে, হৃদয় তরঙ্গের মধ্যে জাগ্রত হয়ে উঠবে, বাঁচার, লড়াই করার শক্তি যোগান হবে। সবাই আমরা বাঁচতে চাই, আমরা কেউ মরতে চাই না। মা মনি আশা মা জহি সাক্ষাতে চেয়ে মৃত্যু অবলপায়, মরো না মেরো না পারত, মৃত্যুকে অবলুপ্ত করো। এই মৃত্যুকে অবলুপ্ত করার যে বিজ্ঞান, যে চলনা, যে করনা, সেগুলো আমাদের প্রত্যেকের চরিত্রে ফুটিয়ে তুলতে গেলে তার উৎসব করতে হবে। তাই আজকের এই যে এখানে উৎসব হচ্ছে, এই পালপাড়ায়, এই বর্ণপ্রাণে, এই বর্ণপাড়ায় এই উৎসব যে হচ্ছে, প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলার জন্যে, প্রত্যেকটা প্রাণকে প্রাণবন্ত করে তোলার জন্য এই উৎসব। তাই এই উৎসব, এই পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, স্থাবর জঙ্গম যতদিন থাকবে, ততদিন এই উৎসব চলতে থাকবে। আমরা থাকি বা না থাকি, আপনাদের সবাই আনন্দে থাকবেন, সুস্থ সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠবেন। এই উৎসব আপনারা করবেন, আপনাদের তার মধ্যে থেকে জীবন ফুটে উঠবে, উদ্বেলিত হয়ে উঠবে, তরঙ্গায়িত হয়ে উঠবে, বাঁচার আনন্দ আপনারা উপলব্ধি করতে পারবেন। এটুকু আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সবাই শুভে সুন্দরে সহবাস করুন, মঙ্গল সুন্দর অভিগমন করুন, এই প্রার্থনা আমি আমার প্রিয় পরমের চরণে জানিয়ে আমি আজকের আলোচনা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।